ওকে, তো আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে যাতে এই বাম পাশের মেনুটা ওপেন হয়। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদের এখানে অপশন আছে, লিংক করে দিতে হবে পরে। এটা নিয়ে ভুল হয়েছে না, বাটন নিলে ভালোই তো, সম্ভবত বাটন নিলে ভালোই তো। যাই হোক, এটা পরে নিচ্ছি। আগে এখানে আমরা আগে বাম পাশের জিনিসটাকে আমরা বানাই। আগে এই যে বাম পাশের জিনিসটাকে আগে আমাদেরকে বানাইতে হবে। এটার নাম হচ্ছে পপ আপ। এটার নাম কি? পপ আপ। এটা উপরে পপ আপ হিসেবে আসছে, দেখছেন? এটার নাম হচ্ছে পপ আপ। আমরা এটা পপ আপ হিসেবে ক্রিয়েট করতে পারি। এটা আমাদের কোথায় থেকে ক্রিয়েট করতে হবে? এলিমেন্টর থেকে। দেখেন, এলিমেন্টর না, থিম বিল্ডার কোথায়, টেমপ্লেটস থেকে পপ আপ নামে একটা অপশন আছে। কি আছে? পপ আপ। এখান থেকে অ্যাড নিউ পপ আপে যাব আমরা, ঠিক আছে? অ্যাড নিউ পপ আপে যাব। কই বাবা যায়? হ্যাঁ, এই পপ আপের নাম যা ইচ্ছা তাই থাক। আমরা এখানে একটা নাম দিতে পারি যে লেফট মেনু পপ আপ। লেফট মেনু পপ আপ, আমরা এটাকে নাম দিয়ে দিলাম লেফট মেনু পপ আপ। ক্রিয়েট টেমপ্লেট। ওকে, আয় বাবাজি আইতাছে। এখন পপ আপটা এডিট করতে হবে আমাদেরকে। হুম, হ্যাঁ, এখান থেকে আমরা কোনো টেমপ্লেট নিতেও পারি, নাও নিতে পারি। আমরা কোনো টেমপ্লেট নিব না, আমরা নিজেরা বানাবো। মনে করেন নিজেরা কাস্টমাইজ করে পপ আপটা বানাবো, ঠিক আছে? এই যে আমাদের এই পপ আপটা চলে আসছে। এই পপ আপটাকে আমরা কি করব? এই পপ আপটাকে আমরা এই যে সেটিং এ যাব, পপ আপ সেটিং এ। এটা কিন্তু আছে মাঝখানে। আমরা কোথায় আনতে চাচ্ছি? লেফট সাইড। এখান থেকে হরিজন্টালি লেফট করে দেব। এটা আমাদের লেফট সাইডে চলে আসছে। এটা একটা উইডথ দেওয়া আছে 640 পিক্সেল, বাট আমাদের উইডথটা কিন্তু একটু কম। একটু কম না, একটু কম। হ্যাঁ, আমরা একটু উইডথটাকে কমায় দিই এখান থেকে। এটাকে আমরা এখান থেকে কমায় দিই, একটু একটু কমায় দিই। দেখেন, কমায় দিলাম। হ্যাঁ, একটু কমায় দিই। হ্যাঁ, হ্যাঁ, আর এটা হাইটটাকে ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, ঠিক আছে? হাইটটাকে একটু কম বাড়াইতে হবে। হাইটটাকে ফিট টু স্ক্রিন না, ফিট টু স্ক্রিন দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা ফুল হয়ে গেল, ঠিক আছে? আমাদের হাইটটা ফুল হয়ে গেল। এটার ভিতরে আমরা যা করব তাই হবে, ঠিক আছে? এটাকে আমরা কি করব? একটা মনে করেন আমাদের কন্টেনার নিব। এটার ভিতরে আমরা একটা কন্টেনার নিলাম। এই কন্টেনারের ভিতরে আমরা এই কন্টেনারটাকে হাইট আমরা ফুল করে দিই, এটাকে 100% করে দিই, ঠিক আছে? কন্টেনার হাইটটাকে আমরা 100% করে দিই। পার্সেন্ট নাই তো, 100% ভিউ উইথ 100% করে দিলাম। এটার ভিতরে আমরা কি নিব? একবার সিম্পল জিনিস নিব। সেটা কি? ওয়ার্ডপ্রেস মেনুটা আবার নিয়ে নিব। ওয়ার্ডপ্রেস মেনু একবার সিম্পল। দেখেন, ওয়ার্ডপ্রেস মেনুটা নিয়ে ছেড়ে দিব। এখন এখানে আমার একটা জিনিস আসছে, আমরা কি নিব? হেডার মেনুটাকে নিব। হেডার মেনুটাকে নিব, বাট এটা আমাদের আছে ডানে বামে। এটাকে আমরা একটু হরিজন্টাল না করে ভার্টিক্যাল করে দেবো। তাহলে এটা কি? এই যে বামে এটা এভাবে চলে আসছে, ঠিক আছে? এভাবে চলে আসছে। এইগুলা ওভার করলে আসতেছে না। না, ড্রপ ডাউন হিসেবে দেই তো। ড্রপ ডাউন না, আগের মতো ড্রপ ডাউন হিসেবে দিয়ে দেওয়া যেতে পারতো। হ্যাঁ, ড্রপ ডাউন দিব। হ্যাঁ, সাব মেনু ইন্ডিকেটর চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। হেডার মেনু দিলাম আমরা, ড্রপ ডাউন না আমরা দিব, ভার্টিক্যালি দিব। বাট এখানে যে এখানে নিচে আছে না ডাউন, এটা হেডার মেনুটা কি ডাউন আছে, সাব মেনু ইন্ডিকেটর হচ্ছে ডাউন। আমরা ডাউন না দিয়ে আমরা কোনটা দিব? রাইট সাইড আছে না, রাইট, চেভরন রাইট, চেভরন। এটা নিতে হবে মানে অনলাইন থেকে না, এখানে নাই। হ্যাঁ, অল আইকন দিতে হবে না? অল আইকন থেকে রাইট, এই যে রাইট, এই যে রাইট চেভরন এটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা দিব না, এটা দিব। এই আমাদের এখানে
এখানে আসবে, ঠিক আছে। ওকে, আমরা ফেড ইন, ফেড ড্রপ আউট এগুলো দিতে পারি, অ্যানিমেশন দিতে পারি। হ্যাঁ, মোবাইল ড্রপ আউট, মোবাইল পোর্ট্রেটের মোবাইলের জন্য আলাদা ডিজাইন করতে, ফুল এই দিতে পারি। হ্যাঁ, এরকম করতে পারি, সেন্টার করতে পারি আমরা এটা ইচ্ছা করলে। হ্যাঁ, টেক্সট লাইন, হ্যামবার্গার দিতে পারি। এখানে হ্যামবার্গার বলতে ওই যে উপরে যে যেটা ওপেন হবে সেটা হ্যামবার্গার বলে। টেক্সট লাইন লেফট দিয়ে দিতে পারি। ওকে, আমাদের একটা মেনু মোটামুটি ক্রিয়েট হয়েছে। এখানে আমরা যা ইচ্ছে তাই অ্যাড করতে পারবো। আপনারা কিন্তু আমি যেটুকু করলাম এটুকু না, আপনারা একটু বেশি করবেন, আপনারা আরো অনেক কিছু অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করে প্র্যাকটিস করবেন। এখানে এই যে হবার করলে কি হয়, নরমাল কালারটা হবে এটাই, হবার করলে কালার চেঞ্জ হবে। কালারটা কি মনে আছে? হ্যাঁ, সেভ করা আছে, ঠিক আছে। তারপরে আন্ডারলাইন হবে না। পয়েন্টার কালার কি হবে? পয়েন্টার কালার এটা হবে মনে করেন। তারপর আন্ডারলাইন হবে না। আন্ডারলাইন রান করে দেন, তাহলে এভাবে চলে আসবে, ঠিক আছে। ওকে, আর সাব মেনু আছে। হ্যাঁ, তারপরে পয়েন্টার, আন্ডারলাইন, ঠিক আছে, অ্যালাইনমেন্ট। ওকে, আমাদের ধরেন এটা আমরা পাবলিশ করে দিব। ফিট টু স্ক্রিন, টপ, ওভারলে, ক্লোজ, হরিজন্টাল, ঠিক আছে, সবকিছু ঠিক আছে না দেখি। ফেড ইন দে, হ্যাঁ, একটু মানে অ্যানিমেশন করে ঢুকবে, অ্যানিমেশন করে বের হবে। এটা যখন ওপেন হবে একটা অ্যানিমেশন হবে, আর ক্লোজ হলে একটা অ্যানিমেশন হবে। এখান থেকে আমরা ক্লোজও করতে পারবো, এটা ক্লিক করে ক্লোজও করতে পারবো, সমস্যা নাই। এটা অন্যভাবে করা যাবে, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো আপনারা, কোনো সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি হয়েছে? কত করে নিছিলেন? না, 2100 না। আচ্ছা, আমি দেখতেছি, 1 মিনিট পর আপনাকে ফোন দিচ্ছি। 2 মিনিট, 2 মিনিট, আমি ফোন দিচ্ছি তারা। ওখানে আমরা এখানে পাবলিশ করে দিলাম, আর কন্ডিশন হিসেবে কোনো কন্ডিশন দেওয়ার দরকার নাই। আমরা যে এন্টার সাইড দিতে চাই এন্টার সাইড দিয়ে দেবো, নেক্সট দিয়ে দেবো, ঠিক আছে। ওয়ান পেজ লোড, ওয়ান স্ক্রল, ওয়ান ক্লিক হবে। কি হবে? ওয়ান ক্লিকে এটা ট্রিগার হবে। আমরা যদি রাইট সাইডে কোনো একটা বাটনে ক্লিক করি এটা ট্রিগার হবে, ঠিক আছে। ওয়ান ক্লিকে, ও এক ক্লিক না, দুইবার ক্লিক করলে, এক ক্লিক করলে, ঠিক আছে। নেক্সট করে দিব, আর শো এন্ড ক্লোজ দিয়ে দেবো। এটা কিন্তু নরমালি দেখাবে না, ওয়ান ক্লিক করলে হ্যাভ এ লুক দেই। এটা কিন্তু আমি লিংক আপ করি নাই, লিংক আপ করতে হবে আমাকে, ঠিক আছে। আমি তাহলে এটা আমার কমপ্লিট মনে করেন। এটাকে আমি লিংক আপ কিভাবে করবো? আমরা আবার থিম বিল্ডারে চলে যাব, অথবা এখান থেকে আমাদের এখান থেকে আমরা এই যে এলিমেন্টের থিম বিল্ডারে যাব, থিম বিল্ডারে চলে যাই। থিম বিল্ডারে গিয়ে আমাদের যে আমাদের হেডারটা ছিল ওইখানে আমরা যাব। হেডারে যাব, হেডার থেকে আমাদের যে এই হেডারটা এডিট করবো, এটা এই যেটা। ওকে, ওকে, আমরা এই যেটাকে আইকনটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটা আর লিংক আপটা করে দিব আমরা। ডাইনামিক ট্যাগ যাব, ডাইনামিক ট্যাগ থেকে এই যে পপ আপ আছে না, এই পপ আপটাকে সিলেক্ট করে দিব। তাইলে এটা আমাদের, এটা ওপেন করলে কি হবে? পপ আপ, পপ আপ ওপেন। এটা যদি আমরা ক্লিক করি বর্তমানে কি হয় দেখি? হয় না তো, না? এটাতে যদি আমরা ভিউ মোডে দেখি, হ্যাঁ, এটা ক্লিক করলে পপ আপ হওয়ার কথা, আসে না কেন? পপ আপটা সিলেক্ট করি নাই। হ্যাঁ, সেটিং তো নাই এখানে। ওপেন ইন নিউ উইন্ডো, ওপেন অ্যাড, নো ফলো। পপআপটার নাম, পপআপটার নাম হচ্ছে লেফট মেনু। না, নাই তো।
পপআপটার নাম দিতে হবে, আমাদের পপআপটার নাম দিতে হবে। লেফট মেনু নামে একটা পপআপ আছে, আমাদেরকে ওপেন নিউ উইন্ডো অ্যাড নো ফলো না। পপআপটার নাম কি দিছিলাম মনে আছে? এই কোথায় ক্লিক করলে যেন আসতেছে এটা? আচ্ছা পপআপে যাই একটু। অ্যাপিয়ারেন্স, পপআপটার নাম লেফট মেনু পপআপ লিখলে আসবে না, এটার একটা ই আছে, এই যে আইডি, আইডি আছে, আইডি 400, এটাকে লিখলে আসে কিনা দেখি। আসতেছে না তো স্যার। হটকেন পপআপের নামটা তো আমরা ই দিছি, কেমনে দিছি, লেফট মেনু পপআপ, আসতেছে না তো। এতে নিলাম তো, যে অ্যাকশন পপআপ নিলাম, এখান থেকে পপআপ নিলাম, পপআপ তো এখান থেকে, এই যে সেটিং আছে, এখানে সেটিং আছে, ওপেন পপআপ আর অল পপআপ না এখানে আছে, এই যে এই ছোট্ট একটা সেটিং বাটন, মানে কত জায়গায় কত কিছু যে আছে বলা একবারে বাহুল্য। ঠিক আছে, আমরা কি করছি, এখান থেকে সেটিং করছি, এইটা আমাদের উপর, ঠিক আছে। কই বাবা যায়, সেভ দিছি তো, সেভ তো এখানে, সেভ পাবলিশ দিব, এখানে সেভ করে কিছু নেই, এখান থেকে আসতেছে, ভিউ পেজে দেয় দেখি। এখানে ক্লিক করলে কোথায় জানি এই হচ্ছে, হ্যাঁ আসতেছে, এই যে ঠিক আছে, কাজ করতেছে এখন। একটু মানে ডিউরেশন বাড়ায় দিছি তো, ডিউরেশন কমাইতে একটু বেশি বেশি ডিলে হয়ে গেছে, একটু লেট হইতেছে। হ্যাঁ এখানে এই যে পপআপটাকে একটু এডিট করে, এডিটে আমরা ক্লিক করি, এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা একটু ডিউরেশনটা কমায় বাড়ায় দিতে পারি, তাহলে স্লাইড লেফট, স্লাইড রাইট। সুতরাং আপনারা বুঝতে পারছেন তো ওয়ার্ডপ্রেসে কি কি করা যায়, এরকম অসংখ্য বিষয় করা যায়, এগুলো হচ্ছে সব এলিমেন্টর দিয়ে করা যায়, এবং বিভিন্ন ধরনের প্লাগইন আছে যেগুলো আপনারা করতে পারেন, যেগুলো আমাদের HTML CSS বানাইতে মোটামুটি ভালো প্যারা খাই দেয়। না না, এটা HTML CSS শেখা জানা দরকার, আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে HTML CSS লাগবে মাস্ট, আর ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার করতে চান তাহলে করতে পারেন। এটা আপনারা আপনাদের মতো করে এই এই লেফট মেনুটাকে সাজাবেন, উপরে সার্চ বার আছে ওগুলা দিবেন। হ্যাঁ সার্চ কিন্তু শিখাইছি একবার, এই কারণে আমি দেখাইলাম না এটা,
তারপরে নিজেদের মন মতো করে সোশ্যাল আইকনটা এগুলো ওটা শর্টিং বলে, শর্টিং ওটাও করা যাবে, ওটাও করা যাবে, ফিল্টারিং ওটাও করা যাবে, সব ডাইনামিক দেওয়া যায়। এখানে আমাদের কি করতে হবে, এটাকে পপ আপ মেনুকে আমাদের এখান থেকে মনে করেন এখানে আমাদের এই যে ফেড ইন না দিয়ে আমরা স্লাইড ফেড ইন রাইট না, ফেড ইন রাইট দিই, আর এক্সিট হবে ফেড ইন লেফট, ফেড আউট লেফট, এবং ডিউরেশনটা অত না দিয়ে একটু কমায় দিই 0.5 পাবলিশ দিব। আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা দেখি, যদিও খারাপ দেখা যাচ্ছে, ঠিক করা যাবে, সমস্যা নেই, আপনাদেরটা এরকম খারাপ হবে না, আপনারা ভালো হবে আসলে। এই যে এখন ভুলে গেছে, রাইট না, ওটাও লেফট দিতে হবে, ওটাও লেফট দিতে হবে, এটাও লেফট দিতে হবে, ফেড ইন লেফট, রাইট সাইড থেকে আসতে হবে, তো লাভ মেরে ভালো লাগতেছে না, লেফট সাইড থেকে আসবে, লেফট সাইডে পলাবে, ঠিক আছে, এই যে এই লেফট সাইড থেকে আসবে, আর পালানোর সময় রাইট সাইড থেকে পলাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, এখন একটু আরো ভালো লাগতেছে না, বাঁচতে পারছেন, পারবেন না?